বেশ বেশ মন দিয়ে শোনো। কৃষ্ণ ছেড়ে চলে গেছে তার জন্য দুঃখ নেই, কৃষ্ণ আমাদের কাছে আছে। মায়েরা কৃষ্ণ নাম কেন করবেন? কুরুক্ষেত্রের যুদ্ধ কদিন হয়েছিল? 18 দিন। হরে কৃষ্ণ শব্দ কম, 18 দিন। আচ্ছা, হেরেছিল কারা? 100 ভাই। জিতেছিল কারা? পঞ্চপাণ্ডব। একটু মন দিয়ে শুনবেন। গান্ধারীকে জানেন তো? গান্ধারী চোখে কটা পটি বেঁধেছিল? মায়েরা, গান্ধারী চোখে কিছু বেঁধেছিল, আপনারা মহাভারত দেখেছেন তো? কি বেঁধেছিল? কালো চশমা নাকি? ঠোঁটটা? হ্যাঁ, কালো কাপড়। আচ্ছা, কাপড়টা বেঁধেছিল কেন? না না, আপনারা বাইরের কথা জানেন যে স্বামী অন্ধ ছিল বলে চোখে দেখে না। আসল তত্ত্বটা হচ্ছে এইটাই। কুরুক্ষেত্রের যুদ্ধের সময়, যুদ্ধের আগে ধৃতরাষ্ট্রকে গান্ধারী বলেছিল, স্বামী কৃষ্ণ ভগবান, তার বিরুদ্ধে ছেলেদের যুদ্ধ করতে বলো না। ধৃতরাষ্ট্র বলেছে, চুপ করো, আমার 100 ছেলের শরীরে হাতির বল আছে। অহংকার। আমার 100 ছেলের শরীরে হাতির বল আছে, কৃষ্ণ কিছুই করতে পারবে না। গান্ধারী বলেছিল, স্বামী আবার বলি কৃষ্ণ ভগবান, 100 ছেলেকে কৃষ্ণের বিরুদ্ধে নিয়ে যেও না, কৃষ্ণের পক্ষে নিয়ে যেতে যাও। বারবার যখন স্বামী এই কথা বলে, তখন স্ত্রী কেঁদে কেঁদে বলেছিল, যে স্বামী তার ছেলেকে কৃষ্ণ ভজনের পথ থেকে সরিয়ে দেয়, আমি নারী হয়ে সেই স্বামীর মুখ দেখব না। আসল তত্ত্বটা কিন্তু এটি। আসলে এগুলো সাধ্য বাড়িতে এত বিস্তৃত বলা যায় না। নামযজ্ঞের আসলে 4 ঘন্টা সময় পাওয়া যায় তো, খুব প্রেম সে খুব দারুণ দারুণ তত্ত্বগুলো বলা যায়। এই জন্য মন দিয়ে শুনবেন মায়েরা। গান্ধারী চোখে পটি বেঁধেছিল কত বছর? 50 বছর। কটা পটি বেঁধেছিল? একটা নয়, 100টা। আচ্ছা বলুন তো, আমরা একটা পটি 10 দিন বেঁধে নেবো, তারপর দেখবেন জ্যোতি নষ্ট হয়ে গেছে চোখের, খুলে দেখবেন। গান্ধারী 50 বছর 100টা পটি বাঁধলো, জ্যোতি নষ্ট হলো না কেন? প্রত্যেকটা পটির মধ্যে একটা করে কৃষ্ণ নাম লেখা ছিল। কৃষ্ণ নাম যে পটিতে বাঁধা আছে, তাতে কি কখনো জ্যোতি নষ্ট হয় বাবা? আচ্ছা, গান্ধারীর যে জ্যোতির দ্বিগুণ বেড়ে গিয়েছিল তার প্রমাণটা কি? যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে তার আগের দিন দুর্যোধন, শত ভাইয়ের দাদা, মানে গান্ধারীর বড় পুত্র, সন্ধ্যাবেলায় এসে মাকে বলছে, মা কি কালকে ভীমের সঙ্গে আমার যুদ্ধ হবে, ভীমের শরীরে 100 হাতির বল আছে, আমি পারবো না, তুমি আশীর্বাদ করে দাও আমি যেন জিততে পারি। সঙ্গে সঙ্গে গান্ধারী বলেছিল, রে দুর্যোধন, মা হয়ে ছেলের মৃত্যু দেখবো কি করে? না দেখতে পারবো না। কাল সকালে তুই উলঙ্গ হয়ে আমার কাছে আসবি, আমি চোখের পটিটা খুলে দেবো, তোর দিকে তাকিয়ে দেবো, তোর গোটা শরীর লোহা হয়ে যাবে, ভীম কিছুই করতে পারবে। আচ্ছা বলুন তো মা, দুর্যোধনের শরীর যদি লোহা হয়ে যায় তাহলে পঞ্চপাণ্ডব হেরে যাবে। ভগবান মাথায় মাথায় চিন্তা করলেন, ওর শরীর যদি লোহা হয়ে যায় আমার পঞ্চপাণ্ডব হেরে যাবে। ভগবান সঙ্গে সঙ্গে চালাকি করলেন কি দেখুন, সকালবেলায় যখন দুর্যোধন উলঙ্গ হয়ে চলে যাচ্ছে, কৃষ্ণ চালাকি করে বলেন, এ দুর্যোধন, তুমি কি বাচ্চা ছেলে নাকি? মায়ের কাছে উলঙ্গ হয়ে যাচ্ছ, তোমার লজ্জা করে না? আরে একটা কৌপিন। দুর্যোধন বলল, কৌপিন কোথায় পাবো? ভগবান মনে মনে বললেন, ভোর 4টের সময় প্রস্তুত করে রেখে দিয়েছি, রাস্তা দিয়ে চলে যাও, বাম পথে দেখতে পাবে একটা কলার পাতা পড়ে আছে, ওইটাকে তুমি কৌপিন করে চলে যাও। ভগবানের চালাকি বুঝতে পারলো না, দুর্যোধন কৌপিন পড়ে গিয়ে চিৎকার করে বলল, মা! গান্ধারী বললে, এসেছিস? তবে এই দেখ, চোখের পটি খুলে দিলাম, তোর দিকে তাকিয়ে দিলাম। যেই না তাকিয়ে দিয়েছে, গোটা শরীরটা লোহা হয়ে গেল মা। আচ্ছা বলুন তো, কাঁচা বলতে কোন জায়গাটা রইল? ওই কৌপিনের জায়গাটা। ভীমের সঙ্গে দুর্যোধনের যুদ্ধ হচ্ছে, ভীম দুর্যোধনকে পারছে না। ভীম ইশারা করে কৃষ্ণকে বলছে, প্রভু এ কি হলো? ভগবান বলল, আজে বাজে জায়গায় মেরে লাভ নাই, আসল ইশারা করেছে আর নিতাই গৌর হরি বল হয়ে গেছে। ভগবান ভজনা করবেন কি করে? কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হলেন। অর্জুন যুদ্ধে জয়লাভ করে গঙ্গায় স্নান করতে গেলেন, আর যখন স্নান করতে গেলেন সঙ্গে সঙ্গে দেখতে পেলেন একটা শৃগাল পাড়ে দাঁড়িয়ে আছে, একটা মরা দেহ ভেসে আসছে, তাকে ছিঁড়ে খাবে বলে।
অর্জুন দেখলো ঘন্টার পর ঘন্টা শ্রীগাল অপেক্ষা করছে একটা মরা দেহ খাবে বলে। মরা দেহটাকে তুললো পারে শ্রীগাল কষ্ট করে, চোখ দুটো শুকলো, কানটা শুকলো, কপালটা শুকলো, হাতটা শুকলো, পাটা শুকলো, জলে ফেলে দিল। অর্জুন চিৎকার করে বলে, মূর্খ শ্রীগাল, তোর মতো বোকা কি আছে? ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলি, অথচ মরা দেহটাকে তুই স্পর্শ করে ছেড়ে দিলি। ছি! শ্রীগাল বলে উঠল, অর্জুন, মূর্খ আমি নই, মূর্খ তুমি। বলে কেন? যে রথের বসে আছে যিনি, তার চরণ থেকে গঙ্গা সৃষ্টি, তার চরণ না ধরে তুমি গঙ্গায় স্নান করতে চমকে উঠল। আচ্ছা শ্রীগাল, কপালটা শুকে দিলি, চোখটা শুকে দিলি, মুখটা শুকে দিলি, কানটা শুকে দিলি, হাত শুকে দিলি, পা শুকে দিলি, জলে ফেলে দিলি কেন? শ্রীগাল সঙ্গে সঙ্গে বলে উঠল, শ্রীগাল সঙ্গে সঙ্গে কি বলে উঠল? শোনো শোনো অর্জুন, আমি চোখটা শুকে দিয়ে গেলাম কেন? কপালটা শুকে দিয়ে গেলাম কেন? কানটা শুকে দিয়ে গেলাম কেন? কেন এ কান শুকে দিয়ে গেলাম কেন জানো? কেন জানো? এ কান কোনদিন হরি কথা শুনেছে কিনা? শুনেছে কিনা? কপালটা শুকে দিয়ে গেলাম কেন জানো? কেন জানো? এই কপাল কোনদিন দেবতার মন্দিরে ঠেকেছে কিনা? মুখটা শুকে দিয়ে গেলাম কেন জানো? কেন জানো? এই মুখ কোনদিন হরি কথা বলেছে কিনা? বলেছে কিনা? হাত দুটো শুকে দেখলাম কেন জানো? জানো? এই হাত দিয়ে কোনদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা করেছে কিনা? চরণটা শুকে দেখলাম কেন জানো? এই চরণ কোনদিন দেবতার স্থানে বা তীর্থস্থানে গেছে কিনা? গেছে কিনা? আপনারা প্রশ্ন করবেন, টাকা পয়সা নাই, তীর্থস্থানে যাবো কি করে? কোনো দরকার নেই। শাস্ত্র তো পরিষ্কার করে বলেছে, যেখানে যেখানে হরির নাম সংকীর্তন, সেটাই নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। আজকে এই জায়গাতে এলে আপনাদের তীর্থধাম দর্শন হয়ে যায়, তীর্থে পদার্পণ হয়ে যায়। এই জন্য জেনে নিন মায়েরা, এই দুটো হাত কেন দিল? সাধুগুরু বৈষ্ণবকে সেবা করার জন্য। আপনাদের বলে রাখুন, আপনারা আমিষ খান আর নিরামিষ খান, একটা সুন্দর কথা শুনে রাখুন, মাসে, সপ্তাহে না পারলে মাসে একদিন বৈষ্ণব ডেকে বাড়িতে সেবা করুন, আপনার মঙ্গল হবে। একটা মাসে একদিন কোন পরম বৈষ্ণব দেখতে পাবেন রাস্তা দিয়ে বেরোচ্ছে, নিমন্ত্রণ করে সেবা করা। মেয়ের বিয়ে দিচ্ছেন, শ্রাদ্ধের কাজ করছেন, কাজটা কোনোদিন পরিপূর্ণ হবে না যতক্ষণ বৈষ্ণব সেবা না হবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, ছেলে মেয়ের বিয়ে দেবেন, নিমন্ত্রণ করবেন ভিআইপি লোককে, 4 চাকা গাড়িতে আসবে, খেয়ে যাবে, 2000 টাকার প্রেজেন্টেশন দেবে, গাড়িতে চাপবে, খেয়ে আর বলবে পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। আপনার খেলো কিন্তু বদনাম করে গেল, 2000 টাকা প্রেজেন্টেশন দিল। কিন্তু যদি আপনি তাদেরকে নিমন্ত্রণ করবেন, ওটা দরকার আছে, কিন্তু বৈষ্ণবকেও নিমন্ত্রণ করবেন। বৈষ্ণব যখন সেবা করে যাবে তখন জিজ্ঞেস করবেন, কেমন খেলেন? উনি বলবেন, খাবার নয় গো, প্রসাদ, অমৃত পেলাম গো। তোমার মেয়ের বিয়েতে মেয়েকে আশীর্বাদ করে গেলাম, মেয়ের স্মৃতি সিঁদুর যেন অক্ষয় থাকে, আয়ুষ্মতি হয়। ওই ভদ্রলোক 4 চাকাতে চেপে যে 2000 টাকার প্রেজেন্টেশনটা দিল, ওটা 2 থেকে 3 বছর থাকবে। আর বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিয়ে গেল, ওটা আপনার মেয়ের জীবনে সারা জীবন থেকে যাবে। যে কোনোদিন ভগবানকে দেয় না অথচ নিজে খায়, সে তো চুরি করে খায়। আপনি যেদিন নিরামিষ খাবেন, সেদিন ভগবানকে না দিয়ে খেলে আপনার তো চুরি করে খাওয়া। যে গাছের ফল দিয়ে আপনি তরকারি বানাচ্ছেন, সবজি বানাচ্ছেন, ওই গাছটা কার? তারই দেওয়া। তার দেওয়া জিনিস তাকে না দিয়ে খেলে ও তো চুরি করে খাওয়া। বৈষ্ণব ভগবানকে দিয়ে খায়, যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়ান। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে অন্তত মাসে একদিন বৈষ্ণব সেবা করান, আপনার মঙ্গল হবে, আপনার সন্তানের মঙ্গল হবে। আপনার এগুলো আমরা করি না বলে দুঃখ পাই, এগুলো জেনে নিতে হয় যে কেন করব। কপালটা কেন? আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, সাইকেলে, মোটর সাইকেলে, হেঁটে, মন্দির দেখলেই মাথা একটু নিচু করুন, আপনার বিপদ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। রাস্তা দিয়ে হাঁটছেন, মন্দির দেখলে একটু মাথাটা নিচু করে যান, কপালটা ঠেকিয়ে যান, আপনার লাভ আছে। এবার কান দুটো কেন? হরিকথা শুনবার জন্য বলে আগেই বলেছি। এইবার যে প্রশ্ন আসছে, এটা কঠিন প্রশ্ন। এখন আমি বললাম চোখ দুটো দিল কেন? কৃষ্ণকে দেখবার জন্য। মন্দিরে কৃষ্ণকে দেখেন, হাত আছে, পা আছে, চলে? জোরে বলুন, চলে? হাত আছে, নড়ে? কোমর আছে, দোলে? মুখ আছে, বলে? কিছু বলে না। কিন্তু ভগবান বললেন, আমার দিকে তাকিয়ে দেখো না, আমি মন্দিরে আছি, আমার হাত আছে কিন্তু দোলে না, আমার পা আছে কিন্তু চলে না, আমার চোখ আছে কিন্তু দেখি না। তাহলে মন্দির যাব কেন? মন্দির উপাসনার জায়গা, এখানে যে যত উপাসনা করবে তার তত বাসনা দূর হবে।
ভগবানের প্রতি বাসনা জন্মাবে। এই জন্য মন্দিরে যাওয়া। ভগবান বললেন আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। খুব যুক্তিপূর্ণ কথাগুলো শুনবেন। আমার সৃষ্টির দিকে তাকাও, ছোট গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, লতা গাছ, তার ফলের ওজন 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। কিন্তু একটা বট গাছ কত বড় গাছ, তার ফলের ওজন 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। লাউয়ের ফলটা বড় করলাম, বটের ফলটা বড় করতে গেলে 50 কেজি, 1 কুইন্টাল হতো। যে বড় গাছ, বটের ফলটা ছোট করলাম কেন জানো? গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে। বটের ফল যদি বড় করি তাহলে চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামই করবে না। ওই জন্য বটের ফলটা ছোট করে। ওই জন্য একটা রাখাল বালক গরু চড়াতে গিয়ে গাছের উপরে চেপে এমনি করে তাকাচ্ছে আর বলছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে পড়ে চমকে উঠেছে। মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয়নি, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। তাহলে ভগবানের বিচার কি বাবা? সমান। বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলি কোথায়? ছোট্ট জোনাকি পোকা যারা শিক্ষিত ব্যক্তি আছেন দেখবেন রেডিয়াম তৈরি হয় কোথা থেকে? ওই যে জোনাকির আলোটা থেকে রেডিয়াম তৈরি হয়। বলছে বিজ্ঞান বলছে আমরা রেডিয়াম তৈরি করেছি। বৈষ্ণব বলল যে ভগবানের তৈরি জিনিস না নিয়ে আপনারা রেডিয়াম তৈরি করে দেখান, তাহলে বুঝবো উন্নত হয়েছে বিজ্ঞান। ছোট্ট জোনাকি পোকা পোকা দেখতে তার কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছি আলো। বলো দেখি তার পেছনে কে দিয়েছি আলো। বলো দেখি তার পেছনে কে দিয়েছি আলো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। প্রজাপতি কত জাতি কত জাতির ফুল। আরে প্রজাপতি কত জাতি কত জাতির ফুল। প্রজাপতি কত জাতি কত জাতির ফুল। প্রজাপতি কত জাতি কত জাতির ফুল। এত সুন্দর সৃষ্টি বলো কি হলা হলো ভুল। আজে বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি করে? বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মন। ওকে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মন। দাদা ভাইরা মায়েরা বাবারা যারা এসছেন, বিজ্ঞান বলছে আমরা উড়োজাহাজ তৈরি করেছি। বৈষ্ণব বলল তোমাদের আগে আমরা করেছি। কোথায়? রাবণের পুষ্পরথ। বিজ্ঞান বলল আমরা চাপাকল তৈরি করেছি। বৈষ্ণব বলল তার আগে আমরা আতিথ্য কূপ মানে আপনা আপনি জল পড়ে সৃষ্টি করেছি। বলে কোথায়? দেখবেন ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল পান করবো। অর্জুন কি করেছিল না তীরবিদ্ধ করে মা গঙ্গার জল পান করেছিল। এই দিকে তাকাবেন। আর কি? এই দিকে তাকান। আর কি বলছে? বিজ্ঞান বলছে যে আমরা কারো কান খারাপ হয়ে গেলে ডাক্তার বলছে ইয়ারফোন দিয়ে দিই, তাই না? কারো চোখ খারাপ হলে চশমা দিয়ে দিই, কারো দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দিই, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই। সেই বিজ্ঞানকে ডাক্তারকে প্রশ্ন করছে বৈষ্ণব, আচ্ছা বলো তো ডাক্তার, তুমি তো মানুষে অনেক কিছু পরিবর্তন করতে পারো, কোনো মানুষের চরিত্র খারাপ হয়ে গেলে তার ওষুধ ইঞ্জেকশন আছে নাকি? আছে না। কিন্তু বৈষ্ণব বললো আমাদের আছে। বিজ্ঞান বললো কোথায়? বলছে আমাদের ওষুধে অনেক কাজ হয়েছে। বলে কোথায়? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি। আজ নদী বিনোদিনী তখন বিশ্বামিত্রী ছিল। বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি। আজ নদী বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ওই যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। ওই যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। ওই যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। ও সে যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। ওই যে বৈষ্ণবী হলো। আরে বৈষ্ণবী হলো গো। বৈষ্ণবী হলো গো। বৈষ্ণবী হলো ওই যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো। ওই যে রামকৃষ্ণ ওই যে পরশেষে হরি হরি ওই যে রামকৃষ্ণের পরশেষে হরি 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 কৃষ্ণের পরশেষে হরি 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 কৃষ্ণের পরশেষে হরি 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 রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে বৈষ্ণবী হলো গো। যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। ভাইরা আমার কথা নয়, একটাও ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। আপনারা বলুন বিজ্ঞান অরিজিনাল চুল তৈরি করতে পেরেছে আজও পর্যন্ত? না। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। যদি অরিজিনাল রক্ত বিজ্ঞান তৈরি করতে পারে তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। আর একটা তত্ত্ব শুনে রাখুন মায়েরা, মায়ের স্তনদুগ্ধ বাচ্চা যখন পান করে চুমুক দিলেই দুধ আসে, কিন্তু দেখবেন সিরিজ দিয়ে টানুন রক্ত বেরোবে, দুধ বেরোবে না। আশ্চর্যের ব্যাপার ভগবানের সৃষ্টি। ওই জন্য আপনাদেরকে বলি ভগবান ছাড়া কোনো পথ নাই, কৃষ্ণ ছাড়া কোনো পথ নাই, কৃষ্ণ বিনা কোনো পথ নাই। আজকে বিন্দে দুটি যখন রাধারানীর কাছে এলো, আমি রাধারানী কেঁদে কেঁদে বলছে ওরে বিন্দে, বলে কি? এনে দে মাধব।
হরে কৃষ্ণ। আপনাদের কাছে নিবেদন রইল মাথুর গানটা একটু ভেঙে ভেঙে গাইব, যদি আপনারা শুনতে রাজি থাকেন খুব মন দিয়ে। এনে দে মাধব, বিন্দে বলছি, রাধারানী বলছে বিন্দে এনে দে মাধব, এনো না মাধব। আস্তে আস্তে কথাগুলো শুনবেন, কত যুক্তি। রাধারানী বলছে এনে দে মাধব, এনো না মাধব, এনে দে উমাধব, এনে দে মাধব, এনো না মাধব, এনে দে এনে দে মাধব, এনো না উমাধব, এনে দে মাধব ধরি তব পায়। এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব ধরি তব পায়। এনে দে মাধব, এনো না উমাধব, এনে দে মাধব ধরি তব পায়। বিন্দে বললো তোর মাথা খারাপ হয়ে গেছে, এনে দে মাধব এনো না উমাধব মানেটা কি? বলছে এনে দে মাধব, মা মানে পৃথিবী, ধব মানে পতি, যিনি পৃথিবীর পতি গোবিন্দ তাকে এনে দে। এনো না উমাধব, উমা মানে দুর্গা, ধব মানে পতি, এ পতি চাই না, মাধব মানে পৃথিবীর পতি চাই। ওই শিব যে পতি, দুর্গার পতি, এ পতি নয়, এসবই অনন্য মাধব। এনো হে মাধব, ও গোবিন্দে গো দে আমার মাধবকে এনে এনে ও গোবিন্দ বৃন্দাবনে যে গরু চড়ায় না সেই কৃষ্ণকে নেবে, মথুরাতে যে রাজা হয়েছে ওই কৃষ্ণ চায় না, শ্যামলী ধবলি চড়ায় ওই কৃষ্ণ নেবে। সঙ্গে সঙ্গে বিন্দে বলল কথা দিলাম আনবো, তবে হ্যাঁ তুই যদি কাঁদিস না আমি যাব না। কাঁদলে যাওয়া হবে না, কাঁদলে যাওয়া হবে না, কাঁদলে যাওয়া হবে না, আর কাঁদলে যাওয়া হবে না, এমন করে কাঁদিস না রে, কাঁদলে যাওয়া হবে না, ও যে এমন করে কাঁদিস না, কাঁদলে যাওয়া হবে না রাই। এমন করে কাঁদিস না রে, কাঁদলে যাওয়া হবে না। তুই মনে করে কাঁদিস না রে, কাঁদলে যাওয়া হবে না। এইদিকে এইদিকে কাঁদলে কিন্তু যাওয়া হবে না, এমন করে কাঁদিস না। মায়েরা বিন্দে দিদি বলল আস্তে আস্তে, বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ মথুরাতে কি হয়েছে একটু জোরে বলবেন মায়েরা, একজন বলতে পারবেন? বৃন্দাবন ছেড়ে মথুরাতে কৃষ্ণ কি হয়েছে? রাজা হয়েছে। আচ্ছা বলুন তো, মানুষের যদি সাময়িক পরিবর্তন হয় পূর্বের কথা মনে থাকে? এই ধরুন কেউ যদি রিক্সা চালাতো, সে যদি 1 কোটি টাকা পেয়ে যায় টিকিট কেটে, বিরাট বড় লোক হয়ে যায়, রিক্সা চালার কথা মনে থাকবে? বলছে বৃন্দাবনে কৃষ্ণ গরু চড়াতো আর মথুরায় গিয়ে রাজা হয়েছে, ওখানে গেলেও বুঝবে। তবে শোন, কথাগুলো শুনবেন, কত যুক্তির কথা দেখুন, ছন্দগুলো দেখুন। বৃন্দে বলছে শোন, বলবো আমি রীতিমতো, তাতেও যদি না হয় রত, বাঁধবো আমি আপন জোরে। আমার বাঁধা দেখে মথুরার লোকে যদি সদাই মোড়ে, বলবো আমি গরব করে, আমাদের রায় রাজা হয় পলাতক প্রজা, যদুনাথ দাস ভয় করে না কাজা। সঙ্গে সঙ্গে বৃন্দেকে রাধারানী বলছে শোন, আমার বধূকে তুই দড়ি দিয়ে বাঁধবি না? না, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মনে বড় ভয় হয়, যদি অঙ্গে নখের আঁচড় পেয়ে যাই, সেই হাতে তুই বাঁধবি, এমন ভাবে কাজ করবি সাপও না মরে, লাঠিও না ভাঙে। তখন সঙ্গে সঙ্গে বিন্দে দুদি বলছে ওরে ওরে রাধে, বলে কি তুই যেমন কৃষ্ণ কাঙালিনী, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিস, ঘরে রইতে পারিস না, আমারও তো সেই অবস্থা। আমি কেমন করে বিন্দে গাইছে রইব ঘরে, কৃষ্ণ কানাই ডাকিছে মোরে। আমি কেমন করে
ডাকিছে মোরে ডাকিছে মোরে আর যশোদা ডাকিছে মোরে আই কেমন করে ডাকিছে মরে ডাকিছে মরে মায়েরা রাধারানী চরণে প্রণাম করে চলল কে বিন্দে ওগো রায় প্রবোধিয়া রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া ওরে রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া দুটি চলে রাজপথে চলে যায় দুটি চলে রাজপথে চলে আরে যায় দুটি চলে রাজপথে চলে যায় কালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে ওরে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে যাত্রা ভালো আজ যাত্রা ভালো ঘর থেকে বেরোনোর সময় কি কি ভালো জিনিস দেখলে যাত্রা ভালো হয় কারো জানা আছে? একটা জানেন, পূর্ণ কলসির জল দেখলে যাত্রা ভালো হয়। তো বিন্দুদূতি দুটো জিনিস দেখেছিল যেটা আপনারা দেখলে যাত্রা ভালো হবে। একটা হচ্ছে ঘর থেকে বেরোনোর সময় ডান দিকে যদি গাভী দেখতে পান আর ডান দিকে ব্রাহ্মণ দেখতে পান তাহলে কিন্তু যাত্রা ভালো হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে গাভীকে ভালোবাসেন, কারণ গাভী স্তনদুগ্ধ পান করেন আর ব্রাহ্মণ মন্ত্রপাঠ করে, সেটা ভগবানের খুব পছন্দ। এই জন্য দুজনকে কিন্তু খুব ভালোবাসে, যদিও সবাইকে ভালোবাসে তার মধ্যে প্রিয় হয়ে যায়। ডান দিকে গাভী আর ব্রাহ্মণ দেখলে যাত্রা ভালো হয়। ঘর থেকে বেরোনোর সময় কি কি দেখলে যাত্রা খারাপ হয়, কি কি করলে? বলছে ঘর থেকে বেরোনোর সময় ঘরের চালটা যদি মাথায় ঠেকে যায় যাত্রা খারাপ হয়, আর চাল ঠেকবার সম্ভাবনা নাই, সব তো দালান হয়ে গেছে। এবার ঘর থেকে বেরোনোর সময় কেউ যদি জোরে হেঁচে দেয়, বলছে ঘর হইতে বাহিরাতে ও চালো ঠেকিল মাথে, হাঁচি জেঠি না মানিলাম বাঁকা। যদি কেউ টিকটিকি শব্দ করে কোথাও বা হাঁচি হয় তাহলে একটু বসে যেতে হয়। এখন আর সময় নাই মানুষের, ও দেখে না যে কোথায় কি শব্দ করছে, আমার কাজে যাওয়াটা, এই জন্যই মানুষের বিপদ হচ্ছে। একটা কথা বলি, কি দেখলে যাত্রা খারাপ হয়? বলছে শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাবা। কথাগুলো ভেঙে দিই। ঘর থেকে বেরোনোর সময় যদি শুকনো নদী দেখেন যাত্রা ভালো হবে। নদীর জলে নৌকা নাই, শুকনোতে নৌকা আছে, ওই নৌকা দেখলে যাত্রা ভালো হবে। আর কি শুকনো ডালে ডাকে কা, যদি শুকনো ডালে কাক ডাকে যাত্রা ভালো হয় না। আর কি পথে যদি দেখো মুকুন্দ চাপা, তার মানে কি এমন এমন পুরুষ আছে, বেটা ছেলে আছে যাতে দেখবেন তারই গোপ কিছু হয় না, এইরকম লোকের মুখ দেখলে না যাত্রা। এখানে যদি কেউ থাকে তাহলে বলবে আমাকে দেখেই বলছি, না না এখানে নেই, অনেক জায়গায় থাকে। এটা পূর্বপুরুষদের কথা। কি পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাবা। এবার লক্ষ্য করুন, বিন্দুদূতি কি দেখলো? পূর্ণ কলসির জল কি দেখলো? এক ব্রজনারী কবজনারী পক্ষে কুম্ভ করি যমুনাতে বাড়ি চাই চাইব, যমুনাতে বাড়ি চাই চাইব, যমুনার বাড়ি চাই চাইব, যমুনাতে বাড়ি চাই চাই গো যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে, ওরে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে আমার যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, ওই আমার যাত্রা ভালো ওরে মথুরা নগরে যাত্রা ভালো মথুরা নগরে যাত্রা ভালো, আরে মথুরা নগরে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। ওই যাত্রা ভালো যাত্রা ভালো মথুরা নগরে যাত্রা ভালো আর একটি লক্ষণ দেখলে পুরুষ মানুষের যাত্রা ভালো হয়, ওটা এখানে বলা যাবে না, তবু আপনার যদি অনুমতি দেন তাহলে বলবো না, বাদ দিয়ে দেবো। আবার একবার আসবো তখন বলে দিয়ে যাবো, আজকে বলবো। আপনার না বললো আমি বলবো, চিন্তা নেই। এদিকে থাকা, এইদিকে মায়েরা, ঘর থেকে বেরোনোর সময় যদি দেখেন কোনো মেয়ে মাথায় কাপড় নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তার মুখটা দেখলে যাত্রা ভালো হয়। দাদারা মনে মনে ভাবছে মাথা খারাপ, এখন 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে যে তোমাকে 100 টাকা দিলাম, দাঁড়াও এরকম করে তোমার মুখটা দেখে যাও।
আপনাদের এখানে তাও 2-4 জন রয়েছে, আমাদের দিকে তো একবারেই নেই। হরে কৃষ্ণ। এই দিকে তাকান, আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড়টা ছিল 95 বছর বয়স, মাথার কাপড় ছিল এইখানে। আমার মা বেঁচে আছেন এখন মোটামুটি 70 বছর বয়স, আমার মায়ের মাথার কাপড়টা এখানে আছে। আমার কাকিমা বেঁচে আছেন 60 বছর বয়স, সরতে সরতে খোপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে এসছে বাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। আচ্ছা, হওয়ার একটু কারণ আছে, একটু আপনাদের বলে দিন। এইদিকে আসল কারণ কি বলুন তো? আগে ভাসুর দেখলে মায়েরা কি করতেন, মানে আগেকার মায়েরা যা ভাসুর দেখলে দেখবেন মাথার কাপড়টা এরকম। এখন ভাসুর আর ভাসুর আছে, কি বলে? ভাসুর হয়েছে বর্দা, মেয়েদের সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর বর্দা হলো সেদিন থেকে মেয়েদের পর্দা সরে গেল। এই জন্য মাথার কাপড়টার নাম কি? আমার দিকে তাকান, মাথার কাপড়টার নাম হলো সভ্যতা। যে মেয়েদের আসতে, যে মেয়েদের কাপড়টা আছে তাদের সভ্য মেয়ে বলা হয়। আর যে মেয়েদের কাপড় নেই, আমি বলি নাই, পণ্ডিত বলছেন অসভ্য মেয়ে হয়। সভ্যতাটা সব ভোঁতা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মায়েরা, আপনার বাচ্চা ভালো হবে কি করে? এই মাথার কাপড়টার নাম লজ্জা। রাস্তায় যখন ছেলে মেয়েরা বাচ্চা অবস্থায় লোককে গালাগাল দেয়, লোকে তখন বলে তোর মায়েরই লজ্জা নেই, তোর লজ্জা থাকবে কি করে? আসলে এটা যদি কারো না থাকে না, দেখবেন কোনো মেয়ে যদি মাথায় কাপড় নিয়ে যাচ্ছে না, তাকে দিতে খুব সুন্দর লাগে। আপনি সোনার মালা আছে, আপনি পড়ুন, তার পাশে একটা তুলসীর মালা পড়ুন। পুরুষ আপনার মুখের দিকে চাইবে, চাইবেন আপনার পায়ের দিকে চাইবে। আর আপনি সুন্দর করে সেজে যাবেন, মালা নেবেন না, কিচ্ছু নেবেন না, সোনার মালা দোলাবেন, পুরুষ আপনার মুখের দিকে চাইবে, চোখের দিকে চাইবে। এই জন্য বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে থাকতে গেলে আমি আগেই বললাম, ছেলে মেয়েকে ঠিক মতো শিক্ষা দিন ছোটবেলা থেকে। চাণক্যদেব বলেছেন বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। 5 থেকে 15 পর্যন্ত ছেলেকে শাসনের চোখে রাখবেন। ছেলে যখন 15 বয়স পেরিয়ে যাবে, 16 হয়ে যাবে না ছেলে মেয়ে, তখন তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে কিন্তু বিগড়ে যাবে। আপনি যেমন শেখাবেন সেরকম শিখবে। এই কয়েকদিন আগে এই লকডাউনের পর এক জায়গায় গান করতে গিয়েছিলাম, একটা বাড়িতে আমাকে চা খেতে নিমন্ত্রণ করলো। যখন গেলাম তখন দেখলাম ভদ্রলোক পা মেলে বসে আছে, আমি চেয়ারে বসে আছি, এরা 2-4 জন গিয়েছিল। ওর ক্লাস 7-এ পড়া ছেলেটা দৌড়ে পেরোতে গিয়ে বাবার পায়ে পাটা ঠেকে গেল। বাবা তখন চিৎকার করে, এদিকে দেখতে পাচ্ছেন না কীর্তনিয়া বসে আছে, আর আমার পায়ে পা ঠেকে প্রণাম করলি না? ছেলে বলল, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকে গেল, কই তুমি যে প্রণাম করলে? আপনাদের কাছে নিবেদন হলো এইটাই, আপনি শেখাবেন তবে শিখবেন, নইলে শিখবেন। আপনারা বলেন আমার ছেলে অমানুষ হয়ে গেছে, হবে না কি করে? আপনি তো মানুষ করতে পারেন। আপনাদের ছোট প্রমাণ দিয়ে দিই মায়েদের, ছোট্ট প্রমাণ। আপনি যেমন শেখাবেন, বাড়িতে স্বামী স্ত্রী যদি কলহ করে, আস্তে আস্তে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে যদি তর্ক হয়, তাহলে বাড়িটা নরক হয়ে যায়। আর বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে যদি সমর্পণ থাকে, একে অপরকে ভালোবাসা দিতে পারে, ওই জায়গাটা স্বর্গ হয়ে যায়। ওখানে বাচ্চাগুলো ভালো হয়। প্রমাণ দেখুন, একটা 18 বছরের মেয়ে বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়ি যাবে। মেয়েরা শ্বশুর বাড়ি যাবার আগে কান্নাকাটি করে, মাকে ধরে খুব কাঁদছে, বাবাকে ধরে কাঁদছে। মা তখন মেয়েকে বলছে, খুকি পরের বাড়ি চললি, আমাকে কথা দিয়ে যা, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরকে প্রণাম করবি, শাশুড়িকে প্রণাম করবি, তাদের শ্রদ্ধা করবি, তবে আমাদের মান থাকবে। মেয়ে খালি মাথা নড়িয়ে বলল, ঠিক আছে। কিন্তু মেয়ে গিয়ে এই অষ্টমঙ্গলা পেরোতে না পেরোতেই বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে শুরু করলো। শ্বশুর মশাই মানে ছেলের বাবা মেয়ের বাবাকে বলছে, বেয়াই মশাই কেমন মেয়ে পাঠালেন, ও তো এসে থেকেই ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করার জন্য বাড়িতে এলো, মেয়ের মা তখন ধরে বলছে, খুকি এর মধ্যে খুব শিক্ষা আছে, যুক্তিপূর্ণ শিক্ষা। কীর্তন শুধু পদাবলী নয়, কীর্তন শুধু গান নয়, কীর্তন শিক্ষার জিনিস। ঘন্টার পর ঘন্টা চলে গেল, মানুষ শিখে যাবে। যুক্তিপূর্ণ কথা শোনো, তোকে বারবার পুই পুই করে বললাম তুই ওদের শ্রদ্ধা করবি, নাকি তুই ঝগড়া করতে শুরু করলি? মেয়ে বলল, মা আমাকে একটা কথার উত্তর দাও, আমি 18 বছর ধরে এই সংসারে যেটা দেখলাম সেটা করব, না তুমি যেটা শেষে শেখালে ওইটা করব? বলছে, বুঝতে পারলাম না। বলছে, 18 বছর ধরে দেখলাম তুমি দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়াই করে গেলে। আমি তো 18 বছর ধরে ঝগড়া শিখেছি। আজকে যে কথাটা বললি সেটা খুব বাচ্চা থেকে বললে না, আমার অভ্যাস রয়ে যেত। ওই জন্য আপনারা শেষ সময় শিক্ষা দেবেন না, দেবেন যদি চারা গাছ থাকাকালীন দিন, আপনার লাভ আছে, নইলে কিন্তু গোটাটাই বিফলে চলে যাবে। ওই জন্য এত সোজা নয়, মা হওয়া এত সোজা নয়। মায়ের সংসারে দায়িত্ব নেই,
বাবা তো শুধু রোজগার করে আনে, মায়েদেরকে লক্ষ্মী বলা হয় কেন? আপনাদের পরিপূর্ণ দায়িত্ব। বাবা তো 6 ঘন্টা পর ব্যবসা করে বাড়ি ফিরে, ও ছেলে মেয়েদের সঙ্গে সময় দিতে পারে না। আপনি দিন, আপনি বাচ্চার মাস্টার হয়ে যান, তবে বাচ্চা ভালো হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সংসার সুখের হয় পুরুষের গুণে। দু চারজন দাদা বলছে মাথাটা, বাবা বলছেন রমণীর গুণে, আর মায়েরা তো দুই বলছে না না রমণীর গুণে। আচ্ছা মায়েরা সব রমণীর গুণে সংসার সুখের হয়? যে মেয়েটা সকাল থেকে স্বামীর সঙ্গে পেছনে লেগেই আছে তার গুণে হয়? তাহলে কোন মেয়েটার গুণে হয়? স্বামী কাজে যাচ্ছে, স্ত্রী তুলসী তলা থেকে কাঁচা মাটি এনে স্বামীর কপালে দিয়ে বলল কি গো? স্বামী বলল আমি যাই। ছি, এমন কথা বলতে নেই। তুলসী তলা থেকে কাঁচা মাটি এনে তার কপালে দিয়ে বলল যাই বলতে নেই, আসি বলতে হয়। রোজগার করবে কিন্তু সৎ পথে। 500 টাকা রোজগার করার দরকার নাই, অসৎ পথে। মাছ ভাত খাবো না, শাক ভাত খাবো, তবু যেন সুখের হয়। এইরকম রমণী হলে, এরকম পুরুষ হলে সংসার সুখী। দুজনের মধ্যে যত অ্যাডজাস্টমেন্ট থাকবে তত ভালো, অ্যাডজাস্টমেন্ট না হলে গন্ডগোল আছে। এই জন্য মায়েরা সংসার সুখের হয় পুরুষের গুণে নয়, ও রমণীর গুণে। যদি পুরুষ থাকে তার সনে, একজনের জন্য হয় না। আপনি সংসারটাকে সুন্দর করে সাজাচ্ছেন, একজন মদ খেয়ে রাত্রিবেলায় 12 থেকে 12টা এসে আপনাকে অত্যাচার করছে, ওতে হবে? একজনের গুণে নয়, দুজনের গুণেই হয়। তাই কীর্তন শুনতে হয়, আপনার মন দিয়ে শুনে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ আনবার জন্য বিন্দেদুতি যাচ্ছে। কিভাবে যাচ্ছে দেখুন। যেই না বিন্দেদুতি মথুরাতে প্রবেশ করেছে, মথুরার মেয়েরা যমুনাতে জল আনতে এসেছে। চিৎকার করে বলছে এই বলো তো তোমাদের মথুরার রাজা কোথায়? বলছে ওরে বাবা, কোনো পুরুষ যেতে পারে না, তুমি নারী হয়ে যাবে কি করে? ওই যে দেখতে পাচ্ছ না, ওইটা হচ্ছে মথুরার রাজা। সঙ্গে সঙ্গে বলো সই 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 কই কই কই। মেয়েরা ভালো কাজ আদায় করতে গেলে মুখের মধ্যে প্রেম থাকা চাই। বিন্দেদুতি দেখলো মথুরার মেয়েদের সঙ্গে ভালো কথা বলতে হবে, সঙ্গে সঙ্গে যে সই 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 কই কই কই, সই সই কই কই, সই সই কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই কই। আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমরা বলা তুমি হলে আমার সই, আমি তোমার হলাম, তুমি বলি আমার সই, আমি তোমার হলাম সই। সই 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 কই কই কই, জয় জয় কই কই কই, সই সই কই কই কই, জয় 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 কই কই কই। তারা শোনে মোবাইল। আচ্ছা সই 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 কই কই কই, দর্শন ময় আশা। গোকুলানন্দ কহি ওই যাহ যাহ, গোকুলানন্দ কহে ওই যাহো যাহো, গোকুলানন্দ কহি ওই যাহ যাহ, হরি গোকুলানন্দ কহে ওই যাহো যাহো। ওই যে উচ্চ আশা, ওই যে উচ্চ গোসাই গোকুলানন্দ কহি ওই যাব যাব, ওই যে উচ্চ বাসা, ওই যে উচ্চ বাসা। যদি যেতে পারো, যদি যেতে পারো, যদি যেতে পারো, ও তবে যেতে পারো। নারী হয়ে যদি যেতে পারো, আরে নারী হয়ে যদি যেতে পারো, তবেই দেখা পেতে পারো। নারী হয়ে যদি যেতে পারো, ও যে তবে দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, তবেই দেখা পেতে পারো, তবেই দেখা পেতে পারো। নারী হয়ে যদি যেতে পারো, তুমি নারী হয়ে যদি যেতে পারো। আচ্ছা কারো সঙ্গে প্রথম দেখা হলে একটু পরিচয় করতে হয় তো। তো বিন্দেদুতিকে মথুরার মেয়েরা বলছে, কথাগুলো শুনুন। মথুরার মেয়েরা বলছে তুমি কে? তুমি সদবা না বিধবা না সবান্ধবা? তো বিন্দে কি উত্তর দিচ্ছে দেখুন, নয়কো আমি সদবা, নয়কো আমি বিধবা, অথবা করেছে দারুণ বিধি। আচ্ছা মায়েরা, সদবা মেয়ে মানে কি? যার বিয়ে হয়েছে। বিধবা মানে কি? যার স্বামী মারা গেছে। তাহলে অধবা কাকে বলে? কারো জানা আছে? বলছে নৈকো আমি সদবা, নৈকো আমি কিন্তু বিন্দেদুতি যুক্তির উত্তর দিচ্ছে, নৈকো আমি সদবা, আমি সদবা নই। নৈকো আমি বিধবা, আমি বিধবা নই, আমি অধবা। অধবা নারী কাকে বলে? বলছে চির পরবাসে থাকে যে নারীর প্রতি
জেনে রেখো সেই নারীর বড় দুর্গতি। স্বামী বেঁচে আছে অথচ অনেক দূরে থাকে, তার কাছে কোনোদিন আসেই না, এই নারীর মতো দুর্গতি পৃথিবীতে আর হয় না। এই জন্য চিরপরবাসে থাকে যে নারীর পতি, জেনে রেখো সেই নারীর বড়ই দুর্গতি। তার মানে কি বিন্দে বলতে চাইছে আমাদের গোবিন্দ বৃন্দাবনে ছিল, অনেক দূরে আছে, আমাদের কাছে আর আসে না, এই জন্য আমরা অধবা নারী। বেশ ঠিক আছে, তুমি তাহলে একবার গোবিন্দ, হ্যাঁ, আমাদের মথুরা রাজাকে দেখা করেছো। বিন্দু যদি দেখছে একটা নামে গোবিন্দ সন্তুষ্ট হয়, কি নাম বলুন তো? রাধা নাম। ভগবান নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যায়, কোটি কোটি যুগ ভজই আমার, সকল ভজনা বিফলিতা। এই জন্য বলে রাখি, সকালবেলায় ঘুম থেকে উঠে একজন একজনকে দেখলে কি বলবেন? জয় রাধে, নাকি? একবার বলুন তো সবাই, রাধে রাধে। একটা হাত তুলে বলুন, রাধে রাধে। জোরে বলুন, রাধা রানী কি জয়। কিছু মনে করবেন না, যারা হাত তুলছেন, হাততালি দিচ্ছেন, তাদের লাভ আছে। আর যারা হাততালি দেবেন না, পরের জন্মে হাততালি না দিলে খাবার জুটবে না। তার মানে কি বলুন তো? এটা আমার কথা নয়, আপনারা খুব ভালো বোঝেন। এই গতদিনে যেখানে গাইছিলাম, অনেকে তাকিয়ে আছে, হাততালি না দিলে। এই যে কিছু মনে করবেন না, জোরে বলুন, রাধা রানী কি। একটু বাড়বে মনে হচ্ছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি, যাদের ঘুম আসছে তাদের কি। এর থেকে কি প্রমাণ হলো বলুন তো? আপনারা এত বিভোর হয়ে গেছেন, আমি কি বলছি ওইদিকে নজর নেই, সবাই জয় দিয়ে যাচ্ছেন। শ্যামানন্দ কি, রাধা রানী কি, প্রেম সে বলিয়ে বৃন্দাবন বিলাসী রাধা রানী কি। বেশ বেশ বেশ, মায়েরা চলে যাচ্ছে বিন্দুতি রাধা নাম গাইতে গাইতে। কোথায়? গোবিন্দের কাছে। বৃন্দাবন বিলাসী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। জয় রাধে, রমণীর মুকুটমণি রাধে জয় রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে জয় রাধে, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ভাবছি ডাক তো দ্বারকার ডাক নয়, এ ডাক তো মথুরার ডাক নয়, এ ডাক মধুর সে বৃন্দাবনের ডাক। এই দেখেন, এই দেখেন, কে এমন করে আমায় রাধা নামে শোনালি, রাধা নামে শোনালি, আমার ভেতর কেমন বৃন্দাবনের ভাব জেগে জেগে জেগে। একটু বলবেন আপনারা আস্তে, ভক্ত চালাক না ভগবান চালাক? একটু জোরে বলুন, ভক্ত চালাক না ভগবান চালাক? আপনারা বলছেন ভক্ত চালাক। দেখুন কেমন চালাক, দেখুন। ভগবান বেরিয়ে এলেন রাধা নাম শুনে, আর বিন্দে কি করেছে? মা আমার দিকে তাকান, মাথায় কাপড়টা নিয়ে দাঁড়িয়েছে যে চিনতে না পারে। গোবিন্দ জিজ্ঞেস করে, রাধা নাম করতে করতে এলে, রাধা নাম শুনিয়ে আমাকে পাগল করে দিলে তুমি, তুমি কে? বিন্দে যদি নাম বললো না, বলছে বনে বাস করি নিরবধি। তার মানে বনে বাস করে বিন্দে যদি। গোবিন্দ জিজ্ঞেস করছে, এই মেয়ে কোন দেশ থেকে এসছো? যে দেশ থেকে এসছো সেই দেশের রাজার নাম কি? আর যে গ্রাম থেকে এসছো সেই গ্রামের নাম কি? তখন বিন্দে কেমন উত্তর দিচ্ছে দেখুন, আমার দিকে তাকান, ওইদিকে নয়, আমার দিকে। কি বলছে? কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম,
কি জানি হয়তো কাহারও দাসী এখানে এসে সব ভুলে গেছে। আস্তে গোবিন্দকে কেমন খোঁচা দিচ্ছে দেখুন ভক্ত হয়ে, বলছে কি জানি দেশেতে কি জানি গ্রাম, কি জানি রাজার কি জানি নাম, এখানে এসে সব ভুলে গেছে। ভগবান তখন বলছে দুচ্ছাই, এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? আমি প্রদীপ পাল বীরভূম থেকে এলাম, আপনি জিজ্ঞেস করছেন আপনি কোথা থেকে এলেন, আমি যদি বলি আমার মনে পড়ছে না, আপনি কি বলবেন? ব্রেনের গন্ডগোল আছে। ভগবান বলছে এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে পূর্বের কথা তার নাহি থাকে মনে। বিন্দে উত্তর দিচ্ছে আপনার মথুরাপুরীতে আছে অদ্ভুত ক্ষমতা, এখানে যে এসছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। ভগবান বলছে আরে বাবা এই মেয়ে তো যেমন তেমন মেয়ে নয়। তখন বিন্দে দুটি উল্টো প্রশ্ন করছে, কিছু যদি না মনে করেন মহারাজ আপনার নামটা জিজ্ঞেস করবো? সূক্ষ্ম, কিছু যদি না মনে করেন আপনার নামটা জিজ্ঞেস করবো? ভগবান মনে মনে ভাবছে কোনো পুরুষ নাম জিজ্ঞেস করতে সাহস পায় না, এই মেয়েটা আমাকে নাম জিজ্ঞেস করছে। সঙ্গে সঙ্গে বলছে কি আমার নাম জিজ্ঞেস করছো? বলে হ্যাঁ। ভগবান ব্যঙ্গ করে বলছে আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ, কৃষ্ণ বলেনি, কি বলছে? আমার নাম কৃষ্ণ। বিন্দে তখন বলছে তুমি কোন কৃষ্ণ গো, উৎকৃষ্ট প্রকৃষ্ট না নিকৃষ্ট? ভগবান মনে মনে ভাবলো এই মেয়ে তো যেমন তেমন মেয়ে নয়। আরে বাবা সঙ্গে সঙ্গে বলছে না না আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম কৃষ্ণ। বিন্দে বলছে তুমি যদি কৃষ্ণ হবে, কৃষ্ণ জগৎময়, তুমি তো মথুরায় আছো, বৃন্দাবনে কই? কৃষ্ণ মানে তো জগৎময়, সারা জগতে থাকবে, তুমি কই? বলছে না না আমি কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমি মদন মোহন। বলছে তুমি মদন মোহন হবে কি করে? রাধা বামে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? আপনারা একটু আগে বললেন না ভক্ত চালাক না ভগবান চালাক? ভক্তই চালাক। একজন বুড়িমা 60 বছর থেকে 20 বছর মানে 80 বছর পর্যন্ত ভগবানকে ডাকছে। আচ্ছা ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবানের কি উচিত? ভক্তের কাছে আসা। শেষে জিজ্ঞেস করছে বুড়ি ডাকলি বছর 20, ভগবান বলছে কি চাস? বুড়ি তখন বলছে হে গোবিন্দ 3টে জিনিস নাই, 3টে জিনিস দাও। কি কি? আমি চোখে দেখতে পাই না, চোখ দাও, আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও, আর আমাকে টাকা পয়সা সোনাদানার মালিক করে দাও। ভগবান বলছে বুড়ি তুই তো খুব চালাক, এতদিন ধরে দেখে তুই এই চাইবি, লোকে আমাকে চাই, আর তুই 3টে চোখও চাইবি, ছেলের বিয়েও চাইবি, সোনা না তোকে একটা দেবো, 3টে দেবো না। বুড়ি তখন বলছে একটা দেবে 3টে দেবে না, তাহলে আমি ডাকতেও ছাড়বো না। বুড়ি ডেকেই যায়, ভগবান চলে যায়, যেতে পারে না, আবার আসে। হ্যাঁ বুড়ি একটা অপশন দিলাম। বলে কি? যা চাইবি একটা চা, তোকে 3টে দেবো না, তাহলে যুগ যুগ ধরে তোর কাছে বসে থাকবো, তু বাচ্চা 3টে দেবো না। বুড়ি তখন বলছে হে গোবিন্দ তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতাই পাতাই, আমি এমন একটা জিনিস চাইবো 3টে জিনিস ওর মধ্যে ঢুকিয়ে দেবো। বুড়ি বলছে হে গোবিন্দ তুমি 5 মিনিট বসো। গোবিন্দ বলছে 5 মিনিট মানে কি আমি 5 ঘন্টা বসতে পারি? বুড়ি মাথা চুলকে বলছে এমন একটা বর চাই যেন ছেলের বিয়ে হয়, সোনাদানাও হয়, আবার টাকা, আবার আমার চোখ ফিরে। হ্যাঁ গোবিন্দ পেয়ে গেছি, আমাকে একটাই বর দাও। বলে কি? আমি যেন সোনার খাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছে বুঝতে পারছেন? আমি যেন সোনার খাটে বসে মানে কত টাকার মালিক, নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো বা সুৎসবের নাতি নাতনি পেল, আর দেখতে পাই মানে চোখ। এই তোমাকে চেনা চেনা লাগছে, তোমাকে চেনা চেনা লাগছে। বুঝি লাগবে না কেন? ভিখারিনীর বেশে থাকি চিনিবে কি হে আমি ভিখারিনীর বেশে থাকি, তুমি চিনবে কি হে বাতাসা? আমি ভিখারিনীর বেশে থাকে, চিনবে কি হে বাতাসে? আমি একটা কথা বলবো, তোমার মনে থাকে? ভগবান বল কি কথা বলবে? পরে কি না পরে মনে মধুরাসী তোমার পরে না পরে মনে আজ মধুর বৃন্দাবনে। পরে কি না পরে মনে মধুরাসী পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন। ধরে রাধা সীতারাধে গোবিন্দ
এসেছো? একটা পাখি এখানে এসেছে, তোমার একজন ধরে রেখেছে, বলে পাখির নাম কি? এক শ্যামসুখ পাখি আহা সুন্দর নিরখি ধরিন নয়ন। ওকে গোপন তুমি বিচার করে মনে তুমি বলে যে সুন্দর নীলকে ধরে নয়ন পাখি শিকল কাটিয়া আইলো উড়িয়া, শিকল কাটিয়া আইলো উড়িয়া, তুমি যা রেখেছি পৃথিবী, তুমি যা রেখেছি পাখি আইলো উড়িয়া, তুমি যা রেখেছে রে, তুমি যা রেখেছে রে। বলো, বলি বলো বলো পাখি পাবো কি না হে, যে বলো বলো পাখি পাবো কি না হে বলো বলো পাখি পাবো কি না, আজ বল বল পাখি পাবো কিনা রে। ওরে বিচারে বলে দাও হে, বলো বলো পাখি পাবো কি না, মহারাজ বিচার করে বলে দগে রায় পাবে না কবিতা আজ বিচার করে বলে যাবে, রায় পাবে না কুচা পাবে বিচার করে বলে যাবে। রায় পাবে না কুচা পাবে বলো বলো পাখি পাবো কিনা হে। তোমার কথা মানলাম, তোমার কথা শুনলাম। পাখিটা কোথায় ছিল আর কিভাবে ধরেছিলে? ফাঁদে ধরেছিলাম, ফাঁদে ধরেছিলাম। পাখি কোথায়, ফাঁদ কোথায়? পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদমরে পাখি ছিল কদম্ব ডালে, আজ পাখি ছিল কদম ভরালে, পাখি ছিল কদম্ব ডালে। ফাঁদ কোথায় ছিল? ফাঁদ ছিল পাখি ছিল কদম্ব ডালে, আজ পানি ছিল যমুনার কোলে পাখি ছিল কদমরে পাখি ছিল যমুনার কূলে, পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল যমুনার চলে কূলে। পাখি ছিল কদম ভরালে। ফাঁদে কিছু দিতে হবে তো তো পাখি আসবে। আমরা হাস্য সুধা আমরা হাস্য সুধা দিয়েছিলাম হাস্য সুধা নিধি দিতাম, হাত সুধা দিয়ে দিতাম, ফলের পানে চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিতাম। আমরা পাখির কানে চেয়ে থাকলাম হাস্য সুধা দিয়েছিলাম বেশ বেশ বেশ। পাখি যখন ফাঁদে পড়তো পাখির অবস্থা কেমন? বিন্দে বলছে শোনো শোনো, পাখির অবস্থা কেমন? পাখির পাখা নটা পোটা, পাখির পাখা পাখির পাখা নটা পোটা, ওরে পাখির কথা নটা পটা, আমাদের ওই রূপের আঠা, পাখির পাখা নটা পোটা। সখী আমাদের রূপের আঠা পাখির পাখা আচ্ছা, পাখি কোনো বুলি বলতো? বলে হ্যাঁ গো, কি বুলি? পাখি বলতো রাধা বুলি, আর পাখি বলে তো রাধা বলি, পাখি বলতো রাধা বুলি। আজ পাখি বলতো রাধা বলে, যখন যেতাম করতালি, পাখি বলতো রাধা। আমরা যখন যেতাম করতালি বলে তো রাধা বলে আমরা যখন করতালি দিতাম, যখন দিতাম করতালি, পাখি বলতো রাধা বলি। বলো বলো এইবার মহারাজ রাই পাবে না কবিতা পাবে, আর রাই পাবে না কবিতা পাবে, রাই পাবে না কবিতা পাবে, আর রাই পাবে না কবিতা পাবে। বিচার করে বলে দাও রাই পাবে না কবিতা। মহারাজ বিচার করে বলে দাও রায় পাবে না কবিতা ও পাবে বিচার করে বলে দাও, রায় পাবে না কবিতা ও পাবে বিচার করে বলে দাও, রায় পাবে না কবিতা পাবে আর রাই পাবে না কবিতা পাবে। আমাদের পাখি চুরি হয়ে গেছে।